সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 21শে মে 2026 ইংরেজি তারিখ, 6 জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 7 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, হিজরি 4 জিলহজ, রোজ বৃহস্পতিবার। পঞ্চমী তিথি থাকবে দুপুর 2টা 27 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে। আর পুনর্বসু নক্ষত্র থাকবে সকাল 10টা 5 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশিতে নিজ গৃহে পরিভ্রমণ করবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে রবি বুধ যুক্ত এবং মিথুন রাশিতে বৃহস্পতি শুক্র 2 গুরু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21শে মে 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে যারা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন সেই অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, এমনকি পারিপার্শ্বিক পরিবেশ শুভ হবে। সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গ থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে, এমনকি জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গ হতে থাকবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজনরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে, এমনকি মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। তাছাড়া বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। ভাই বোনকে প্রতিষ্ঠিত করাবে, ভাই বোনের স্বপ্ন পূরণ করবে, এমনকি ভাই বোনের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে। উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে। বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে, এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবনও ধন্য করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি অর্থ ব্যয়ের মাত্রা কমবে, শত্রুরা পিছু হটবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ন্যায়নীতি আদর্শ চলার পথকে সুগম করবে। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদও বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে
দূর থেকে শুভ সংবাদ আসবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে, সেই সঙ্গে বিশেষ করে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে, নিরানন্দ অনেকাংশে দূর করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি হারানো ধন সম্পত্তি ফিরে পাবেন, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে, জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসায় মন আনন্দে নাচবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজকে সচল করাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, যা প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপোদ্দেশ্যে আপনাদের যে সকল পরিকল্পনা রয়েছে প্রতিটা পরিকল্পনা বাস্তবায়ন করে ইতিহাস রচনা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, মায়া মমতা বৃদ্ধি পাবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের কর্মদক্ষতা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বহুমুখী ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন সেই ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, যার ফলে সুখের হাসি মুখে ফুটবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ করাবে, এমনকি নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখটি বিশেষ করে শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, দুরারোগ্য ব্যাধি পীড়ায় আক্রান্ত করবে, সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে, সেই সঙ্গে ভ্রমণ নিষ্ফল হবে, চোখের ঘুম কেড়ে নেবে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরবে, সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দেবে, যেটি বিশেষ করে আপনাদের পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে দিনাতিপাত করতে হবে, যার ফলে বিশেষ করে শ্রম বৃথা যেতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ করতে পারে, উচ্চস্থান থেকে পতন ঘটতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা
অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ নষ্ট হবে, এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে, সেই সঙ্গে বিদেশ গমনের স্বপ্ন ভেস্তে যাবে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে। এমনকি বুদ্ধিমত্তা কৌশলে আপনারা প্রতিযোগিতায় জয়ী হবেন। লেখক, গবেষক, সাহিত্যিক, ঔপন্যাসিক, চিকিৎসকরা জমকালো দিন উপভোগ করবেন। যানবাহন বদলের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কর্মফল হাতের মুঠোয় আসবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। এমনকি যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। কামনা বাসনা পূর্ণ করবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন। ভাগ্য আপনাদের অনুকূলে আসবে। তাই তো দুশ্চিন্তার কারণ নেই। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সেটি যুক্ত করুন, তবেই না বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনাদের পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, যেটা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব পাবে বা শক্তি পাবে। পরাজয় থেকে বরং বিজয়ের পূর্বাভাসও কিন্তু আপনারা প্রাপ্ত হবেন। অর্থাৎ পরাজিত হননি, আপনারা জিতেছেন বা নতুন কিছু শিখেছেন। আজকের দিনে সেটি মিলিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটতে পারে। সেই সঙ্গে সহকর্মীদের যেমন সহযোগিতা পাবে, তেমনি বসের মন জুগিয়ে চলা সহজ হয়ে উঠবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। বহু গুণে গুণান্বিত করবে। গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট করবে। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন স্মরণীয় করে তুলবে। এমনকি বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটায়। পারিপার্শ্বিক পরিবেশ শুভ হবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। বিবাহযোগ্যদের বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। জীবনসাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে। জরাব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি বিশেষ করে আপনাদের প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। শিক্ষার্থীদের জীবন ধন্য করবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। এমনকি পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাজ রব রব করবে। এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রী
ছাত্রছাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজতে পারে। এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় যারা হন্যে হয়ে ছুটছিলেন তাদের মুখে সুখের হাসি ফোটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকেও বিরত থাকা সমীচীন হবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের জাল কিন্তু আপনাদের বিরাজ চতুর্পাশে বিস্তার করবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি মাথা গরম করলে চলবে না, কথাবার্তায়ও শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মিটবে। জীবনসাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। গৃহবাড়িতে সাজ রব রব করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনের সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিতও করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা লাইফ স্টাইল বদলে দিতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে। সেই সঙ্গে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। ঘরের ছেলে ঘরে ফিরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে। এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে। মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতে যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। ভাই বোনকে প্রতিষ্ঠিত করার জন্য বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অর্থ জল ধরবে। শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাব জাগ্রত করবে। এমনকি মায়ার বন্ধনে আবদ্ধ করে আপনাদের বিশেষ করে কালো অধ্যায় রচনা করাতে পারে। তাই তো
আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের মাত্রা বাড়বে, এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হওয়ায় বিচ্ছেদে রূপান্তরিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে মে 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, স্মৃতিশক্তি জাগ্রত হবে। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা দিয়ে আপনারা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। এক কথায় ঝটকা উপার্জনের পথ খুলবে। লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। কর্মফল হাতের মুঠোয় আসবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। তাছাড়া কর্ম অর্থ পদমর্যাদা যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে। এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21শে মে 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।